নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আপনাদের সঙ্গে আমি মেঘা। শীতকাল পড়লেই আমাদের কম বেশি খুশকি বা ড্যান্ড্রফের সমস্যায় কিন্তু ভুগতে হয়। তবে আজকে আমি কিছু কিছু এমন টিপস বলবো যেগুলো শুনলে বা যেগুলো মানলে আপনারা চিরতরে খুশকিকে টাটা বাই বাই বলতে পারবেন। তো প্রথমেই যেটা বলছি সেটা হচ্ছে যে ছেলে মেয়ে নির্বিশেষে সকলকেই কিন্তু খুশকির সমস্যায় ভুগতে হয় শীতকালে। আমিও কম বেশি ভুগি। তবে কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি কিছু কিছু জিনিস অ্যাপ্লাই করে আমার এই সমস্যা চিরতরে হচ্ছে নিরাময় হয়েছে। তো প্রথমেই যেটা বলবো, অ্যালোভেরা। আমরা সবাই জানি যে অ্যালোভেরার মধ্যে প্রচুর গুণাগুণ রয়েছে। তো অ্যালোভেরা জেলটা যেটা রয়েছে সেই জেলটা নিয়ে সেই জেলটা পেস্ট করে যদি স্ক্যাল্পে আপনারা ভালোভাবে যদি মাসাজ করে লাগান এবং তারপর যদি শ্যাম্পু করে ফেলেন, তাহলেও দেখবেন যেটা দীর্ঘদিন মানে সপ্তাহে একদিন করে যদি এটা করেন, তাহলে দেখবেন যে অনেকটাই কিন্তু খুশকির থেকে ছুটকারা বা খুশকির থেকে মুক্তি পেয়েছেন। কারণ আমরা জানি যে অ্যালোভেরার মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল হচ্ছে ব্যাপার রয়েছে, গুণাগুণ রয়েছে। তো সেগুলোর কারণে কিন্তু আমাদের এই স্ক্যাল্পে যদি আমরা লাগাই তাহলে এই খুশকি বা ড্যান্ড্রফ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। তবে যাদের ঠান্ডা লাগার ধাঁচ রয়েছে তো তাদের আমি বলবো যে এই অ্যালোভেরা তখন স্কিপ করাটাই বেটার। গরমকালে যদি কোনো সময় সারা মাসই অনেকের থাকে, সারা বছর ধরেই অনেকের থাকে খুশকির সমস্যা, তো তাদের ক্ষেত্রে বলবো যে গরমকালে আপনারা হচ্ছে অ্যালোভেরা ইউজ করতে পারেন। তবে শীতকালে ঠান্ডা লাগার যদি কারোর ধাঁচ থাকে তাহলে ওটা দরকার নেই। তো যাদের ঠান্ডা লাগার ধাঁচ রয়েছে, যারা অ্যালোভেরা শীতকালে ব্যবহার করতে পারবেন না, তাদের কি অপশন? তাদের কাছে অপশন রয়েছে নারকেল তেল। নারকেল তেল একেবারে দাদুর মানে দিদিমা ঠাকুমার আমল থেকে চলে আসছে। তো যতই মার্কেটে যত রকমেরই তেল বেরোক না কেন, নারকেল তেলের গুণাগুণ কিন্তু জুড়ি মেলা ভার। তো নারকেল তেল কি হয়, শীতকালে যেহেতু জমে যায় তো হালকা নারকেল তেল একটু, আমরা দেখেছি যে আমাদের মা দিদিমারাও নারকেল তেল রোদে শুকানোর জন্য ছাদে রেখে দিত, শুকানো না মানে তেলটা জমে যায় গলানোর জন্য। তো আপনারা নারকেল তেল হালকা গরম, জাস্ট উষ্ণ উষ্ণ গরম করে স্ক্যাল্পে ভালোভাবে লাগিয়ে, মানে প্রতিটা স্ক্যাল্পে ধরে ধরে ভালোভাবে লাগিয়ে ভালো করে মাসাজ করে 1-1.5 ঘন্টা রাখার পর যদি শ্যাম্পু করে ফেলেন, আর এরকম যদি আপনি প্রত্যেক সপ্তাহে যখন শ্যাম্পু করছেন তার 2 ঘন্টা আগে সময় পেলে বা 0.5 ঘন্টা 1 ঘন্টা আগে সময় পেলে যদি লাগিয়ে যদি শ্যাম্পু করেন, তাহলেও দেখবেন যে আস্তে আস্তে এই খুশকির সমস্যা কিন্তু দূর হতে শুরু করে দিয়েছে। আচ্ছা, লাইভে অনেকেই তো যুক্ত হচ্ছে না, আপনারা জানাবেন আপনাদের কি কি সমস্যা রয়েছে এবং এর থেকে আপনারা কিভাবে বাঁচতে চান, কি উপায়, বা খুশকি আপনাদের হয়েছে, খুশকির থেকে কিভাবে আপনারা হচ্ছে মুক্তি পেয়েছেন, সেগুলোও কিন্তু আমার সাথে ডিসকাস করতে পারেন। আচ্ছা, নারকেল তেলের পর যেটা হয় সেটা হচ্ছে লেমন গ্রাস। লেমন গ্রাসের যেই তেলটা রয়েছে সেটাও কিন্তু ভীষণ উপকারী। যাদের পক্ষে সম্ভব হবে লেমন গ্রাসের হচ্ছে তেল কেনা বা বানানো ঘরে, তো তারাও কিন্তু লেমন গ্রাসের ওই তেল কিন্তু ব্যবহার করতে পারেন। ওটাও কিন্তু জীবাণুনাশক হিসাবে কিন্তু ব্যবহার করা হয় এবং খুব সুন্দর একটা স্মেলও রয়েছে লেমন গ্রাসে। আমরা জানি লেমন গ্রাস দিয়ে আমরা অনেকে চাও খাই, তো অনেক গুণাগুণ কিন্তু লেমন গ্রাসে রয়েছে। আচ্ছা, আর তার পাশাপাশি বলি, শীতকাল আসলে কিন্তু আমরা সকলেই একটু জল খেতে মানে জল খাওয়াটা কমিয়ে ফেলি, বলতে গেলে জল আমরা কম খাই। এটা কিন্তু একেবারেই করলে চলবে না। জল কিন্তু প্রমাণ খেতে হবে। সারাদিনে ডাক্তাররা বলে যে মিনিমাম 10 থেকে 12 গ্লাস কিন্তু জল খেতে হবে। তো জল কম খাওয়ার ক্ষেত্রেও অনেক সময় দেখা গেছে যে মাথায় ড্যান্ড্রফ বা খুশকির সমস্যা, কারণ স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। তো সেই ড্রাইনেস থেকেই কিন্তু স্ক্যাল্পে খুশকি বা ড্যান্ড্রফের সমস্যাও কিন্তু দেখতে পাওয়া যায়। তো জলটা কিন্তু একেবারে স্কিপ করলে হবে না। যতই শীতকালে জল কম খেতে ইচ্ছা করুক, একদম ভালো লাগছে না, এইসব ভাবলে কিন্তু চলবে না। জলটা কিন্তু শরীরকে দিতেই হবে, কারণ শরীরে জলটা খুব প্রয়োজনীয় জিনিস। আচ্ছা, এইগুলোর পাশাপাশি আর একটা আছে যেটা আপনারা যদি ব্যবহার করেন তাহলেও আপনারা খুশকির থেকে মুক্তি পাবেন। সেটা হচ্ছে টক দই। টক দই ভীষণ পরিমাণে উপকারী। টক দই ভালো করে ফেটিয়ে স্ক্যাল্পে ভালোভাবে লাগিয়ে 0.5 ঘন্টা যদি রেখে তারপর যদি ওয়াশ করে ফেলেন, শ্যাম্পু যদি করে ফেলেন, তাহলেও কিন্তু খুশকির থেকে কিন্তু মুক্তি পেতে পারেন। তবে অনেকের ঠান্ডা লাগার ধাঁচ রয়েছে, অনেকের আবার থাকে সহ্য হয় না, হয়তো ইচিং প্রবলেম হয় বা অ্যালার্জির সমস্যা রয়েছে দই থেকে, তখন সেই ক্ষেত্রে অ্যাভয়েড করতেই পারে।
আর আরেকটা কথা, সেটা হচ্ছে বলতে গেলে মনে পড়লো এই অ্যালার্জির ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে অ্যালোভেরাতেও কিন্তু অনেকের কিন্তু অ্যালার্জি থাকে। কোনো কিছু যখন চুলে দেবেন তার আগে একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে আপনি হাতে একবার ভালোভাবে টাচ করে দেখবেন, যদি দেখেন যে কোনো রকম অ্যালার্জি বা ইচিং হচ্ছে তাহলে দরকার নেই স্ক্যাল্পে দেওয়ার, আর যদি না হয় তাহলে ব্যবহার করতে পারেন। কারণ আমার নিজের ক্ষেত্রেও কিন্তু অ্যালোভেরা ঠিক শ্যুট করে না, একটু অ্যালার্জির সমস্যা দেখতে পাওয়া যায়। তো এইরকমই খুঁটিনাটি কিছু কিছু টিপস নিয়ে প্রত্যেক দিনই আমি আসবো লাইভে এবং আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের সাথে কথা বলবো, আড্ডা দেবো, এবং আপনাদের যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে তাহলে সেটাও আমাকে বলবেন, এবং সমাধানটাও যদি অনেকের পেয়ে থাকেন সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি। খবরের সমস্ত আপডেট সবার আগে পেতে কিন্তু চোখ রাখতেই হবে দৃষ্টিভঙ্গির পর্দায়। নমস্কার।